নন্দীগ্রামে আমাকে প্রতারণা করা হয়েছে, আমাকে রিগিং করে টোটাল ভোট লুট হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নয় কাল এর বদলা নেবই। শুভেন্দুগড়ে দাঁড়িয়ে বদলা নেবার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের হলদিয়ায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে নন্দীগ্রামে তার হারের স্মৃতিচারণা করে বলেন, নন্দীগ্রামে আমাকে প্রতারণা করা হয়েছে, আমাকে রিগিং করে টোটাল ভোট লুট হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নয় কাল এর বদলা নেবই। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল ইডি সিবিআই আইটি কোলে রেখে দেবে না। ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তাদের ব্যবস্থা করে দেবে। শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। কি করিনি মেদিনীপুর জেলার জন্য? আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন? কি সাংবাদিক বন্ধুরা, যা খাওয়ায় তাই খান আপনারা? নিজেদের চোখ নেই, কান নেই, মুখ নেই, দেখতে পান না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে। আমি সেদিনই বলেছিলাম ওদের সঙ্গে আছি, থাকবো, ওদের জন্য আইনি লড়াই লড়বো। অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে। 26,000 ছেলে মেয়েরা আজ মুখ খুলছে না। সত্যিটা যদি বেরিয়ে আসে কে কত নিয়েছে, মেদিনীপুরের সংখ্যাটা সব থেকে বেশি, আমাকে সত্যিটা বলে দেবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। সাবধান, চাকরি খাওয়া বাঘেরা রয়েছে। আমি কোর্টে কেস করেছি, আজও সেই কেস পড়ে রয়েছে। এখানে কিন্তু প্যাকেট চলে, রাতের অন্ধকারে প্যাকেট গুজে দিয়ে যায়, ওরা সব মন্দিরে টাকা দেয়। শুনুন এই বিষয়ে কি বললেন তিনি। ওমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবেই। কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে। সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি,
আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। আর একটা কথা, আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন, কন্টাই এবং তমলুক বলে যাই, সাথে নেতাদেরও, এখানে কিন্তু প্যাকেট চলে, 1 2 3 4 5 6, রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আর যত মন্দির আছে, মসজিদে কম যায়, কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না, সব মন্দিরে কিন্তু টাকা দেয়। টাকা আমরাও সাহায্য করেছি তা নয়, এটা আমাদের কর্তব্য, কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি। জিজ্ঞেস করুন কমরেডদের, কি করিনি হলদিয়াতে, এই জেলায়। নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন, একদিন না একদিন তা প্রমাণ হবে। এবং সিপিএম এর যারা বেঁচে আছে, লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে আমাকে প্রতারণা করা হয়েছে এবং তাকে রিগিং করে টোটাল ভোট লুট হয়েছে। অর্থাৎ তিনি বিধানসভা নির্বাচনের কথা বলছেন। সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে রেজাল্ট নাকি পাল্টে দিয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আজ না হয় কাল এর বদলা নেবই। কি বলছেন তিনি বলছেন, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে একেবারে হুঁশিয়ারি দিলেন বদলা নেবার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে তমলুকে হলদিয়ায় সভা করেন তিনি এবং সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে নন্দীগ্রামে তার হারের স্মৃতিচারণা করে বলেন, নন্দীগ্রামে আমাকে প্রতারণা করা হয়েছে, আমাকে রিগিং করে টোটাল ভোট লুট হয়েছে। কি বললেন শুনুন। নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।